হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি, চিকেন বান। এটা আমি এবার ফার্স্ট বানালাম, আর সেই হিসেবে যেমন ফুলকো সেরকম সুস্বাদু হয়েছিল। আর কি কি টিপস ফলো করে আজকের চিকেন বানটা বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি চিকেন বান বানানোর জন্য 1.5 কাপ ময়দা নিয়েছি, সাথে 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, আর সেই সাথে পরিমাণ মতো লবণ। ইস্ট, চিনি, লবণ আর ময়দা সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন ইস্টের দানাগুলো ময়দার চারদিকে ছড়িয়ে পড়ে। ময়দাটা যখন সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। পানিটা এরকম গরম হতে হবে যেন তোমার একটা আঙ্গুল 10 সেকেন্ডের মতো চুবিয়ে রাখতে পারো। চিকেন বানটা একদম পারফেক্ট হবে। আর আমি এখানে হাইকো কোম্পানির ইস্টটা ব্যবহার করেছি। আমার কাছে এই ইস্টটা একদম বান বানার জন্য পারফেক্ট মনে হয়েছে। তোমরা অন্য কোনো ব্র্যান্ডেরটা দিয়ে চেষ্টা করতে পারো। এর আগে আমি অন্য ব্র্যান্ডেরটা দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু আমারটা ভালো হয়নি। আমি দেখো ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আমারটা মাখানোটা মনে হয় একটু কমই হয়েছে, আর একটু মাখালে ভালো হতো, তবে হাতটা একদম লেগে যাচ্ছিল, সেজন্য আর মাখাইনি। আমি এইদিকে একটু তেল ব্রাশ করে মিশ্রণটা রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি রাখতে পারলে আরও বেশি ভালো, কিন্তু কম করে হলেও 1 ঘন্টা রাখতেই হবে, যেন ইস্টের মিশ্রণটা খুব ভালোভাবে ফুলে ওঠে। আর তাহলেই তোমাদের চিকেন বানটা একদম পারফেক্ট হবে। আমার এখানে ঢাকনার একটা ছিদ্র ছিল, সেটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে রেস্টে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। এদিকে আমি চিকেনের মিশ্রণটা তৈরি করে নেব। আমি কড়াইতে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে 2 টুকরো দারচিনি, একটা সাদা এলাচ, একটা তেজপাতা দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনটা ছোট ছোট পিস করে নিয়ে কড়াইতে দিয়ে দিব। সেই সাথে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সেই সাথে পরিমাণ মতো লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ এখানে আমি সয়া সস আর টমেটো সস দুইটাই ব্যবহার করব, নয়তো লবণটা অনেক বেশি হয়ে যাবে। এবার আমি খুব সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি, এতে করে চিকেনের মিশ্রণটা খুব ভালোভাবে ঘন আর জুসি হবে। এবার আমি পরিমাণ মতো দুধটা দিয়ে দিব। দুধটা এমনভাবে দিব যেন এই দুধটা দিয়েই চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আর এই চিকেন রান্না করায় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, দুধটা দিয়েই চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। দেখো আমার যতটুকু পরিমাণ চিকেনের পিসগুলো যেহেতু ছোটো করে নিয়েছি, এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এবার আমি টমেটো সস আর সয়া সসটা দিয়ে দেবো, দিয়ে সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে মেখে নেব। এবার আমি চিজটা ব্যবহার করব। আর তোমরা চাইলে চিজটা আরও একটু বেশি ব্যবহার করতে পারো, আমি খুব কম পরিমাণেই দিয়েছি, এতে করে বেশ ঘন আর জুসি হয়েছে। দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিব। এদিকে আমার ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। আমি এখন এটা চাপ দিয়ে ভিতরে যে বাতাস ছিল সবগুলো বাতাস বের করে দিব, আর ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে চটকে মেখে নেব। আর এই ময়দার মিশ্রণটা আমি 4 ভাগে ভাগ করে নিব। একটা গোল করে বান বানাবো, আর 2টা লম্বা করে চিকেন বান বানাবো। গোল চিকেন বানটা বানানোর জন্য প্রথমে আমি রুটিটাকে গোল করে বেলে নেব, এরপর চিকেনটা দিয়ে দিব। চিকেনটা চারদিকে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিয়ে উপরে আরেকটা রুটি বেলে তার উপর দিতে হবে, দিয়ে 4-5টা ভালোভাবে আটকে দিতে হবে। দিয়ে এই গোল বানটা আমি রেস্টে রেখে দেবো। রেস্টে অন্তত 20 মিনিট রাখতে হবে, এর বেশি চাইলেও রাখতে পারো। মূল কথা হলো তোমার এই ময়দার মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত না ফুলে উঠবে ততক্ষণ তোমাকে রেস্টে রাখতে হবে, নয়তো চিকেন বানটা ভালো হবে না। এদিকে আমি আরেকটা লম্বা প্রকৃতির চিকেন বান বানিয়ে নেব। এখানে আমি লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি, তার এক সাইডে চিকেনগুলো দিয়ে দিব। যে পাশে চিকেনের মিশ্রণটা দিয়েছি তার অন্য পাশে আমি ছোট ছোট পিস করে অন্য সাইডটা কেটে নেব। এখন যে পাশে চিকেনটা দিয়েছি ওই পাশটা ভাঁজ করে দিচ্ছি। আর এই জিনিসটা তোমাদের দেখেই বুঝে নিতে হবে, আমি বলে এত ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারবো না। আমি মুড়ির 4 পাশটা ভালোভাবে ভাঁজ করে দিয়ে এই পাশটায় ছোট ছোট যে পিস করে কেটেছি সেটা একটার পর একটা এই সাইডে পেঁচিয়ে দিতে হবে। আর এটা কিন্তু সবগুলোই একসাথে দেওয়া যাবে না, একটা একটা করেই দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগে আর মাঝখানে একটু ফাঁকা ফাঁকা হয়, এই জন্য চিকেন বানটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে।
আমি এখন যার উপর চিকেন বানটা বসাবো ওইটার উপরে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে চিকেন বানটা তুলতে সুবিধা হবে। আর এদিকে আমি গোল করে যে বানটা বানিয়েছিলাম সেটা দেখো বেশ একটু ফুলে উঠেছে। আমি এখন মাঝখানে একটা ছোট করে ছিদ্র করে দিচ্ছি, সেই সাথে একটা খুন্তির সাহায্যে চারদিকে দাগ দিয়ে নিচ্ছি যেন একটা ফুলের মতো সুন্দর একটা শেপ আসে। এখন আমি উপরে ডিমের কুসুম আর 1 চামচ দুধ ভালোভাবে ব্রাশ করে নেব। চিকেন বানটা বসানোর জন্য আমি এখানে স্টিলের একটা পাতিল নিয়েছি, নিচে একটা কাগজ দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট ফ্রি হিটে গরম করে নিয়েছি। এবার আমি চিকেন বানটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু আমার ঢাকনাটার ছিদ্র আছে সেই ছিদ্রটাও বন্ধ করে দেব। আমার একটা চিকেন বান হয়ে গিয়েছে আর আমি একদম ঘড়ি ধরে 25 মিনিট রেখেছিলাম। এখন আমি আরেকটা দিয়ে দিয়েছি, এটাও আমি ঘড়ি ধরে 25 মিনিট রেখে দেব। 25 মিনিট পর দেখো ঢাকনা খুলছি, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। আর আমি এর থেকে বেশি সুন্দর কালার নিয়ে আসতে পারিনি, হয়তো বা ভিডিও এডিটিং করে আরও একটু কালার নিয়ে আসা যেত, কিন্তু বাস্তবে আমি এর থেকে ভালো কালার নিয়ে আসতে পারিনি, তাই ভিডিও এডিটিং করে তোমাদের কালারটা বাড়িয়েও দেখাইনি। এখনও উপরে একটা চামচের উপর সামান্য ঘি নিয়ে চিকেন পানের উপরে ব্রাশ করে দেব, এতে করে উপরের দিকটা ড্রাই হয়ে যাবে না। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো, আমি যে দুধ আর ডিমের কুসুমটা এখানে উপরে ব্রাশ করে দিয়েছি, এটা তোমরা দুধটা না ব্যবহার করলেও হয়, তাহলে মনে হয় আমার কাছে মনে হয়েছে এর থেকে সুন্দর একটু কালার আসতো। আর উপরে ব্রাশ করতে খুব সামান্য মিশ্রণটাই লাগে, এতে করে একটা ডিমের কুসুম হলেই যথেষ্ট, খুব বেশি লাগে না। এখন আমি চিকেন বানটা উঠিয়ে একটা ওড়না দিয়ে ঢেকে রেখে দেব, যেন উপরের দিকটা শক্ত হয়ে না যায়। আর মাশাল্লাহ চিকেন পানটা খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। আর আমার বাচ্চা থেকে শুরু করে আমি আমার হাজব্যান্ড দুজনের কাছে বেশ পছন্দ হয়েছে। এদিকে চিকেন বানটা আমি ভিডিও করে দেখাচ্ছি, আমার বাবুটাও বারবার হাত দিয়ে বিরক্ত করছে। আমি যেরকম করছি ও ওই রকম করেই দেখাচ্ছে। দেখো একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর খেতেও দারুণ মজা হয়েছিল। আমার ছেলেও খুব বেশি পছন্দ করেছে, আর পরবর্তীতে আমি আবার বানাবো। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আল্লাহ হাফেজ।